উরুগুয়ের বিপক্ষে রক্ষণে খুব বড় পরীক্ষা দিতে হয়নি কাউকে। তবু নিকোলাস ওতামেন্ডির খেলায় খুব বেশি অসন্তুষ্ট হবেন না আর্জেন্টিনা ফুটবলের ভক্ত সমর্থকেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লিসান্ড্রো মার্তিনেজ ইনজুরিতে পড়ার সুবাদেই ওতামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরোর জুটি দেখা গেল আলবিসেলেস্তাদের স্কোয়াডে। সেটা একেবারেই মন্দ হয়নি, কিন্তু তারপরেও বয়স বাড়তে থাকা ওতামেন্ডির বিকল্প খোঁজার ঘোষণা দিয়েই ফেললেন কোচ লিওনেল স্ক্যালোনি। একেবারে পালাবদলের ধাক্কা সামাল দেওয়ার তুলনায় এখন থেকেই ভবিষ্যতের আর্জেন্টাইন ফুটবলার গোছানোর দিকে নজর বিশ্বকাপ জেতানো এই কোচের। সময় আর সুযোগ পেলেই তরুণদের খেলার সুযোগ করে দিতে চান তিনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরে সিনিয়রদের বিকল্প খোঁজার কথা জানান দিলেন স্ক্যালোনি। নতুন খেলোয়াড় আনতে দল থেকে কাউকে বাদ দিতে হবে, যদিও তারা পরিবর্তন আনার মতো কোনো বিকল্প আমাকে দিচ্ছে না, তাই এটা কঠিন হবে। তবে কোনো একটা পর্যায়ে এটা হবেই, কারণ সবারই বয়স হচ্ছে এবং নতুন মুখ আসবেই। এই মুহূর্তে এটা কঠিন, তবে এটা হবেই। আর্জেন্টিনায় অবশ্য পালা বদলের হাওয়া একেবারেই লাগেনি এমন বলা চলে না। চোটের জন্য অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি নেই লাউতারো মার্তিনেজ, পাউলো দিবালো, জিওভানি লো সেলসো, গঞ্জালো মান্তিয়েল, লিসান্ড্রো মার্তিনেজের মতো পরীক্ষিত মুখেরা। অথচ এদের নিয়েই আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের শিরোপাটা। মেসি ও ওতামেন্ডির মতো পারেদেসের বিকল্পটাও এখন থেকেই খুঁজে নিতে চান স্ক্যালোনি। বিকল্পের তালিকায় আছে লিওনেল মেসির নামটাও, তবে অবশ্য দোষ দেওয়া চলে না। মেসি ওতামেন্ডির দুজনের বয়সই এখন ৩৭। স্ক্যালোনির ভাষ্য, যদি ওতামেন্ডির বয়স সবসময় ৩০ বা ৩৫ থাকত এবং এই পর্যায়ে খেলে যেত, কিন্তু কোনো একটা পর্যায়ে সে আর এখানে থাকবে না এবং আমাদের তার বিকল্প খুঁজতে হবে। এটা ঘটছে আনহেল ডি মারিয়ার ক্ষেত্রে, এটা ঘটবে লিওর ক্ষেত্রে, পারেদেস দে পলদের ক্ষেত্রেও। আমি যখন কোচ হই তখন পারেদেস তরুণ ছিল, সে এখনও খেলছে। আজ নিজেকে কতটা উজাড় করে দিয়ে খেলেছে আপনারা দেখেছেন। তবে কোনো একটা পর্যায়ে আমাদের বিকল্প খুঁজে বের করতে হবে। খুব শীঘ্রই এই পালাবদল হবে সে আভাসও দিয়ে গেলেন স্ক্যালোনি। ভাবনা হলো যারা খেলছেন না এবং যাদের সুযোগ প্রাপ্য তাদের যথেষ্ট সময় দেওয়া, যেন তারা সতীর্থদের চ্যালেঞ্জ জানাতে পারে। আশা করি এটা ঘটবে।